প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে হাসি মাখা মুখে রাজনৈতিক ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত মোবাশের আহমদের রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকাল 4টার পরে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4:30টায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতা থাকার পরেও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। সবকিছুকে ছাপিয়ে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। 2010 সালের 13ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করেছিল শেখ হাসিনার সরকার। জুলাই আগস্টের গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পালানোর পর এটি তার দ্বিতীয়বারের মতো সশস্ত্র বাহিনী দিবসে যুক্ত হওয়া। অনুষ্ঠানে হাসিমাখা মুখে রাজনৈতিক ব্যক্তিত্ব ও 3 বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সাবেক এ প্রধানমন্ত্রী। কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়বস্তু জানা না গেলেও চলমান রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেশের এই 2 শীর্ষ ব্যক্তিত্বের সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।